সীমান্ত সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। 5 সদস্যের দল যাবে শ্রীনগর, পুঞ্চ, রাজৌরিতে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সীমান্ত সংঘর্ষে এবার ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি একেবারে যে ভারত পাক যে সংঘর্ষের যে আবহে আমরা বারংবার দেখেছি যে পাকিস্তানের তরফ থেকে যে হামলা চালানো হয়েছিল ভারতের একাংশে, মূলত সীমান্তবর্তী যে এলাকাগুলিতে রয়েছে সেই এলাকাগুলিতেই কিন্তু এই হামলা চালানো হয়েছিল। এবং একদিকে যেমন তার প্রত্যাঘাত করেছে ভারত এবং অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্যও আমরা দেখেছি, কিন্তু এবার সেই ক্ষতিগ্রস্ত এলাকাতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখি, সীমান্ত সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলি রয়েছে সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত জানবো এই প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? মূলত এই প্রতিনিধি দলে কারা কারা থাকছেন? দেখো, 5 সদস্যের এক প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের। তারা কাশ্মীর, অন্তত কাশ্মীর অঞ্চলে যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ আবার তৈরি হয়েছিল এবং সেখানে যে পাকিস্তান যেভাবে ভারতের বিভিন্ন সেক্টর যেমন শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি যে অঞ্চলে বোমা ছুটেছে, সেখানে কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সাধারণ নাগরিক এবং পাশাপাশি সাধারণ নাগরিকের তাদের মারাও গিয়েছে বেশ কিছু জন নাগরিক। এবং ঠিক তাদের পাশে ঠিক ঘটনা ঘটেছিল এবং তাদের পরিস্থিতি কি তা ঘুরে দেখতে আগামী 21 থেকে 30 তারিখ পর্যন্ত এই দল 5 সদস্যের দল, যাতে রয়েছে একদিকে রয়েছেন মানস ভুইয়া, রয়েছেন সেখানে নাদিমুল হক, সাংসদ নাদিমুল হক, রয়েছে ডেরেক ওব্রাহেম, রয়েছেন সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর। এই 5 সদস্যের প্রতিনিধি দল তারা যাবেন, তারা সেখানে তারা ঘুরে দেখবেন পুরো জায়গাটা, ওই বর্ডার অঞ্চলে কিভাবে আক্রমণ করা হয়েছিল, কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সহমর্মিতা জানাতে কিন্তু উপস্থিত থাকবে তৃণমূল কংগ্রেসের 5 প্রতিনিধি দল, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সোনালী, একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে যে 5 সদস্যের এই প্রতিনিধি দল মূলত যে সীমান্ত যে এলাকাগুলি রয়েছে যেখানে সংঘর্ষের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে অংশগুলি, সেখানে প্রতিনিধি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 5 সদস্যের প্রতিনিধি দল তারা সেই ঘটনাস্থল পরিদর্শন করবেন।